বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আজকের পাঠের শিক্ষণফল, আজকে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা হবে এবং ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলোর উত্তর দিতে পারবে বা যে বিষয়গুলো বলতে পারবে সেগুলো আমি উপস্থাপন করতেছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো বলতে পারবে সেগুলো হলো যে সকল স্থানে ফাইল ও মাফুলকে মুকদ্দম করা ওয়াজিব। এখানে দুটো কথা। একটি কথা হলো যে ফাইলকে কোন কোন স্থানে মুকদ্দম করা ওয়াজিব, দ্বিতীয় কথা হলো মাফউলকে কোন কোন স্থানে মুকদ্দম করা ওয়াজিব। এই দুইটা পৃথক পৃথক আলোচনা হবে। দ্বিতীয় কথা হলো যে সকল স্থানে মুবতাদা ও খবরকে মুকদ্দম করা ওয়াজিব, কোন জায়গায় মুবতাদাকে মুকদ্দম করা ওয়াজিব এবং কোন জায়গায় খবরকে মুকদ্দম করা ওয়াজিব, এগুলো হলো পৃথক পৃথক আলোচনা আজকে আমাদের আলোচনায় আসবে। মা ও লা এর মধ্যে পার্থক্য কি? তোমরা পড়েছো মা ওয়ালা মুসাব্বাহাতান বিলাইসা। তো এই যে মা এবং লা এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কিনা, এবং মা ও লা এর শর্ত সমূহ, মা ওয়া লা মুসাব্বাহাতান বিলাইসা, এই আমল করার জন্য মা এবং লা এর পৃথক পৃথক যে শর্তগুলো আছে সেগুলো আলোচনা করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, লাইন অফ ইয়াজেন্স এর আমলের জন্য শর্ত সমূহ শিক্ষার্থীরা বলতে পারবে। এখানে মাওয়ালা মুসাব্বাহাতাইন এর মধ্যেও কিন্তু লা আছে, আবার লাইন অফ ইয়াজেন্স এরও লা আছে। এই দুটার মধ্যে পার্থক্য আমাদের শিক্ষার্থীরা অনেক সময় করতে পারে না, পেঁচিয়ে ফেলে। সেই বিষয়গুলো ইনশাল্লাহ আজকে আলোচনার পরে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই পয়েন্টগুলোই আমরা আসমায়ে মারফুয়াতের জন্য আলোচনা নিয়ে এসেছি। আর পূর্বে যে আলোচনাগুলো হয়েছে ফেল এবং ফাইল এবং 100 আমেলের মধ্যে তোমাদেরকে ফেলে নাকেসের সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, হরফে মুসাব্বাবিল ফিলের আলোচনা করা হয়েছে। আজকের এই আলোচনাটা গেলে মোটামুটি আসমায়ে মারফুয়াতের মূল পয়েন্টগুলো আলোচনা হয়ে যাবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আসমায়ে মানসুবাতের আলোচনা করব। প্রথম আলোচনা আমরা চলে যাই, 3 স্থানে ফাইলকে মাফউলের পূর্বে মুকদ্দম করা ওয়াজিব। আমরা কিন্তু আগে থেকেই জানি যে ফাইলটা সাধারণত মাফউলের পূর্বেই আসবে, কিন্তু তাহলে এটাকে আবার আলাদা করে আলোচনা করার কারণটা কি? সেটা হলো যে এই 3 স্থানে তুমি ফাইলকে মাফউলের পূর্বে আনতেই হবে তোমার। তুমি যদি ফাইলকে মাফউলের পরে নিয়ে যাও তাহলে তোমার বাক্য শুদ্ধ হবে না। স্বাভাবিক নিয়ম হলো ফাইল আগে আসবে, কিন্তু কখনো কখনো ফাইলকে মাফউলের পরে নেওয়া যায়, বিশেষ স্থানে নেওয়া যায়, বা তুমি ইচ্ছা করলেই তুমি নিতে পারবা। তবে এই 3 স্থান যদি তোমার সামনে চলে আসে তাহলে কিন্তু তুমি ফাইলকে ইচ্ছা করলেও মাফউলের পরে নিতে পারবা না। এখানে তোমাকে ফাইলকে মাফউলের পূর্বে আনতেই হবে। এই জন্য 3টি ওয়াজিব কায়দা আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি, তোমরা একটু দেখে নিবে। যখন ফাইল ও মাফউল উভয়ের এরাব উজ্জ থাকে, ফাইল এবং মাফউল নির্ণয় করা সন্দেহযুক্ত হয়ে পড়ে। এখানে তোমাদের সামনে উদাহরণ দেখি। আর নিয়মটা আবার একটু দেখো, যখন ফাইল এবং মাফউল উভয়ের এরাব উজ্জ হবে, তো উভয়ের এরাব উজ্জ, যেমন মুসা ঈসা, এইখানে যা মুসা, রাআইতু মুসা, মারারতু বি মুসা, এই তিনও হালতেই কিন্তু মুসা উজ্জ এরাব হয়েছে। তো কোন বাক্যের মধ্যে এরকমের যদি দুটো শব্দ আসে যার মধ্যে একটি ফাইল আর একটি মাফুল এবং এই দুইটারই এরাব হলো উজ্জ, সেক্ষেত্রে কিন্তু ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব। যদি ফাইলকে আগে আনা না হয় তাহলে কিন্তু চেনাই যাবে না যে কোনটা ফাইল কোনটা মাফুল। এবং দ্বিতীয়বারে কিন্তু একটা কথা বলা হয়েছে যে ফাইল ও মাফুল নির্ণয় করা সন্দেহযুক্ত হয়ে পড়ে। এখানে আহানা আবি আম্মি, দরাবা মুসা ঈসা, নাসারা ইয়াহিয়া জাকারিয়া। দেখো এখানে যে আহানা মানে হলো এহানত করলো বা তুচ্ছ মনে করলো, আবি আমার পিতা, আম্মি আমার চাচাকে। আচ্ছা, আবি এই আবুন শব্দের শেষে ইয়ায় মোতাকাল্লিম যুক্ত হওয়ার কারণে এটার এরাবটা উজ্জ এরাব হয়েছে। আবার আম্মি এটার শেষে ইয়ায় মোতাকাল্লিম যুক্ত হওয়ার কারণে এটার এরাবটা উজ্জ হয়েছে। এখন আহানা ফেলের ফাইল কি আবি নাকি আম্মি? আমার বাবা আমার চাচাকে এহানত করেছে নাকি আমার চাচা আমার বাবাকে এহানত করেছে?
এটা আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ কে ফাইল আর কে মাফউল, এটা চেনার কোনো উপায় নেই। উপায় একটাই আছে, সেটা হলো যেটা আগে সেটা হলো ফাইল, কারণ সাধারণত ফাইল আগে আসে এবং মাফউল সাধারণত পরে যায়। এই জন্য এই ক্ষেত্রে কিন্তু তুমি ফাইলকে অবশ্যই তোমার আগে আনতে হবে। আর একটা উদাহরণ দেখো, জরাবা মুসা ঈসা, মুসা ঈসাকে প্রহার করলো, এইখানে জরাবা প্রহার করলো, প্রহার করার কাজটা কিন্তু মুসা করেছে। কাকে করেছে? ঈসাকে করেছে। দুইটার এরাব কিন্তু উজ্জ্বল। এখন এই বাক্যের মধ্যে ফাইল হলো মুসা, এখন এই ফাইল মুসাকে যদি তুমি পরে নিয়ে যাও আর ঈসাকে যদি তুমি আগে নিয়ে আসো, আর তুমি যদি বুঝাতে চাও যে ঈসা হলো মাফউল, এটা কিন্তু এই বাক্য দ্বারা কেউই বুঝতে পারবে না, কারণ দুইটার এরাব উজ্জ্বল এবং চেনার কোনো উপায় নাই। মুসা ঈসাকেও মারতে পারে, ঈসা মুসাকেও মারতে পারে, দুইটাই সম্ভাবনা আছে। এই জন্যে এই ধরনের যখন এরাব ফাইল এবং মাফুলের উভয়ের এরাবটা উজ্জ্বল হবে এবং ফাইল ও মাফুল উভয়টাকে চেনা যাবে না বা উভয়টাকে নির্ণয় করা সন্দেহযুক্ত হয়ে যাবে, এই ক্ষেত্রে কিন্তু ফাইলকে মোকদ্দম করা ওয়াজিব। যেমন আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দেই, যে আকালা মুসা কুম্মাসারা। তো আকালা মুসা, মুসা মানে মুসা খাইলো, কুম্মাসারা কুম্মাসারা খাইলো। আচ্ছা, এখন কুম্মাসারা, মুসা কুম্মাসারাকে খেতে পারে, কিন্তু কুম্মাসারা কখনো মুসাকে খেতে পারে না। এটা যদিও উভয়ের এরাব উজ্জ্বল, কিন্তু চেনা কিন্তু যায়, কারণ মুসা কখনোই কুম্মাসারাকে খেতে পারে না। মুসা কুম্মাসারাকে খেতে পারে, কিন্তু কুম্মাসারা কখনো মুসাকে খেতে পারে না। এটা একটা চেনার উপায় আছে। তো এইখানে কিন্তু দ্বিতীয় কথাটা বলা হয়েছে যে ফাইল এবং মাফুল নির্ণয় করা সন্দেহযুক্ত হয়ে পড়ে, অর্থাৎ দুইটার এরাব উজ্জ্বল এবং উভয়টাকে আলাদা চিহ্নিত করাটা সন্দেহযুক্ত যদি হয়ে পড়ে, যেমন এই উদাহরণের মধ্যে জরাবা মুসা ঈসা, এমত অবস্থায় কিন্তু ফাইলকে অবশ্যই আগে আনতে হবে, এটা ওয়াজিব। এক্ষেত্রে বিন্দুমাত্র হেরফের করা যাবে না, তাহলে বাক্য হবে না। আশা করি বুঝতে পেরেছো। 2 নাম্বার নিয়মটা দেখো, এই নিয়মে কারো কোনো প্রশ্ন থাকলে আমি শেষে, এই আলোচনা শেষে জিজ্ঞাসা করব, তোমরা খেয়াল রেখো। 2 নাম্বার হলো যখন মাফুলে বিহি ইল্লা কিংবা ইন্নামা দ্বারা মাহসুর বা সীমাবদ্ধ হয়। একটা কথা তোমাদের আগে থেকে জানা আছে, জানা না থাকলে আমি বলে নিচ্ছি, যে আমরা এই যে ইন্নামা শব্দটা ব্যবহার করি, ইন্নামাল আমালু বিন্নিয়াতে, এই যে ইন্নামা, ইন্না এবং তার সাথে আছে মায়ে কাফা, তো ইন্নামা নিশ্চয়ই, আবার ইল্লা হরফে ইস্তিসনা আছে। তো এই দুইটা ব্যবহারের কিন্তু মূল উদ্দেশ্য হলো মাহসুর বা সীমাবদ্ধ করা। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াতি, যে আমলের প্রতিদানটা এটা সীমাবদ্ধ হলো নিয়তের মধ্যে। যদি কারো নিয়ত ঠিক না থাকে তাহলে সে আমলের প্রতিদানটা পাবে না, এটাকে কিন্তু সীমাবদ্ধ বা মাহসুর করা হয়ে গেছে। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, এইখানে ইল্লা যে ইস্তিসনা, হরফে ইস্তিসনা আছে, এই ইস্তিসনার মানে হলো যে লা ইলাহা, কোনো ইলাহা নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটা হলো শাব্দিক অনুবাদ, কিন্তু মূল অনুবাদটা কি জানো? মূল অনুবাদটা হলো যে ইলা, একমাত্র আল্লাহই হলেন ইলা। তো ইলা হওয়ার যে যোগ্যতা, এটা আল্লাহর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, অন্য কারোর মধ্যে উলুহিয়াত থাকা সম্ভব নয়। এই জন্য এখানে ইস্তিসনা ব্যবহার করা হয়েছে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহই মাবুদ, তাই তো? এখন আমরা যদি বলতাম যে আল্লাহু ইলাহুন, আল্লাহ হলেন ইলা, আল্লাহু ইলাহুন, আল্লাহ হলেন ইলা, তাহলেও তো অর্থটা ফুটে আসতো। কিন্তু তারপরে কেন হরফে ইস্তিসনা ব্যবহার করে এভাবে পেঁচিয়ে বলা হলো? কারণ হরফে ইস্তিসনা ব্যবহার করার মাধ্যমে এটা মাহসুর বা সীমাবদ্ধ হয়ে যায়। তো যে কথাটা বলতেছিলাম, যে মাফুলটা যখন ইল্লা কিংবা ইন্নামা দ্বারা মাহসুর বা সীমাবদ্ধ হবে, তখন কিন্তু মাফুল পরে যাবে এবং ফাইলটা আগে চলে আসবে। এখানে দেখো যে মা আফাদাত দাওয়া, মা আফাদাত দাওয়া ইনা, মা আফাদাত দাওয়া উ ইল্লাল মারিদ, এইখানে এই যে মারিদ, এটা মূলত তোমার মাফুল হয়েছে, মাফুল হবে যদি আমরা ইল্লাকে উঠিয়ে দেই।
যেহেতু ইল্লা দ্বারা এটা মাহসুর হয়ে গেছে, এই জন্য এটাকে পরেই নিতে হবে, আগে আনার কোনো সুযোগ নেই। এরপরে দেখো, যখন ফাইলটি জমিরে মুত্তাসিল হয়, সবচেয়ে বেশি ব্যবহার এটা হয়, ফাইলটা যখন জমিরে মুত্তাসিল হয় তখন ফাইলকে মাফুলের পূর্বে আনা এটা ওয়াজিব। যেমন কোরআন শরীফের মধ্যে আছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আচ্ছা, মিনহা খলাকনাকুম, এই যে খলাকনাকুম, এই খলাক না ফেলের মধ্যে ফাইলটা হলো না, এটা হলো জমিরে মুত্তাসিল, যেটা ফেলের সাথে মিলিত হয়ে আসছে। তো ফেলের সাথে জমিরে মুত্তাসিল তো সবসময় ফেলের সাথে মিলিত হয়ে আসে, তার মাঝখানে তো মাফুল ঢুকাবার কোনো সুযোগই নেই। যেহেতু জমিরে ফাইল যদি জমিরে মুত্তাসিল হয়, সেটা অবশ্যই ফেলের সাথে মিলিত হয়ে আসবে এবং সেটা মাফুলের আগেই আসবে, মাফুলের পরে ওই জমিরে মুত্তাসিল ব্যবহার করার কোনো সুযোগও নেই। এই যে তিন স্থানে ফাইল নিয়ে মাফুলের পূর্বে মোকদ্দম করা ওয়াজিব, ওয়াজিব এই তিনটা স্থান তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এক নম্বর হলো যখন ফাইল এবং মাফুল উভয়ের এরাব উজ্জ থাকে এবং ফাইল ও মাফুল নির্ণয় করা সন্দেহযুক্ত হয়ে পড়ে। দুই নম্বর হলো যখন মাফুলে বিহি ইল্লা কিংবা ইন্নামা দ্বারা মাহসুর বা সীমাবদ্ধ হয়। ইল্লা এবং ইন্নামা দ্বারা সবসময় সীমাবদ্ধ বা মাহসুর হয়, এটা ইল্লা এবং ইন্নামার কাজ। তিন নম্বর হলো যখন ফাইলটি জমিরে মুত্তাসিল হয়। তো এই তিনটা নিয়ম আশা করি তোমাদের এখনই ক্লাসে হয়ে যাওয়ার কথা। এক নম্বর হলো যখন ফাইল ও মাফুল উভয়ের এরাব উজ্জ থাকে এবং ফাইল ও মাফুল নির্ণয় করা সন্দেহযুক্ত হয়ে যায়। যখন মাফুলে বিহি, যখন মাফুলে বিহি ইল্লা বা ইন্নামা দ্বারা মাহসুর বা সীমাবদ্ধ হয়। তিন নম্বর হলো যখন ফাইলটি জমিরে মুত্তাসিল হয়। এই তিনটার মধ্যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। এইমাত্র আমরা ফাইলকে যেই তিনটি স্থানে মোকদ্দম করা ওয়াজিব সেই তিনটি স্থান শিখলাম। এরপরে আমরা শিখব যে তিন স্থানে মাফুলকে ফাইলের পূর্বে মোকদ্দম করা ওয়াজিব। খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সাধারণত ফাইল আগে আসে, মাফুল পরে আসে, কিন্তু এমন তিনটি স্থান আছে, সেই তিনটি স্থানে এই নিয়ম আর কোনো কার্যকারিতা থাকবে না। এই তিনটি স্থানকে মাফুলকে ফাইলের আগে আনতেই হবে, নাহলে বাক্য শুদ্ধ হবে না। এক নাম্বার, যখন ফাইল ইল্লা অথবা ইন্নামা দ্বারা মাহসুর বা সীমাবদ্ধ হয়। আগের বারে কিন্তু তোমরা পড়েছিলা যে যখন মাফুলটা ইল্লা বা ইন্নামা দ্বারা মাহসুর হয় তখন ফাইলকে আগে আনতে হবে, আর যখন ফাইলটা ইল্লা বা ইন্নামা দ্বারা মাহসুর হয় তখন কিন্তু মাফুলকে আগে আনতে হবে। এইখানে দেখো, ইন্নামা হাজ্জাবান নাস আদ-দীনুল কবিম। এই যে হাজ্জাবান নাসা মানে মানুষদেরকে সাজিয়েছে, আদ-দীনুল কবিম সুদৃঢ় ধর্ম বা দিন। এই যে মজবুত দিনটা মানুষদেরকে সুসজ্জিত করেছে, এইখানে আর নাস এটা হলো মাফউল, আর নাসটা হলো মাফউল, আর দিন এটা হলো কি, দিন এটা হলো তোমার ফাইল। এখানে মূলত মাহসুর করা হয়েছে আর দিনকে। এই জন্য এখানে নিয়ম হলো যখন ফাইলটা ইল্লা বা ইন্নামা দ্বারা মাহসুর করা হবে তখন কিন্তু মাফউলকে আগে আনতে হবে। এই জন্য হাজ্জা বা নাসা, এই নাসকে কিন্তু আগে নিয়ে আনা হয়েছে। আর আদ-দিন এটা হলো ফাইল, ফাইল কিন্তু পরে চলে গেছে। দুই নাম্বার নিয়ম হলো যখন মাফউল জমিরে মুত্তাসিল হয়, এটাও কিন্তু আগের নিয়মে ছিল, ফাইল যখন জমিরে মুত্তাসিল হয় তখন ফাইলকে মুকদ্দম করা ওয়াজিব। ঠিক তেমনি যখন মাফউল জমিরে মুত্তাসিল হয় এবং ফাইল ইসমে জাহির হয়, মাফুল যখন জমির মুত্তাসিল হয় এবং ফাইল ইসমে জাহির হয় তখন মাফুলকে মুকদ্দম করা ওয়াজিব। দেখো উদাহরণ দেখলে তোমাদের আরো স্পষ্ট হবে। হাদ্দাসানি ওমারু, ওমর আমার নিকটে বর্ণনা করেছে, বা হাদ্দাসানা ওমারু, ওমর আমাদের নিকটে বর্ণনা করেছে। এখানে হাদ্দাসা বর্ণনা করেছে, না আমাদের নিকটে ওমারু ওমর। হাদ্দাসা ফেলের ফাইল হলো ওমারু ওমর, আর নাটা হলো মাফুল। তাহলে ওমর আমাদের নিকটে বর্ণনা করেছে, ওমর আমাদের নিকটে বর্ণনা করেছে, হাদ্দাসা ফেলের ফাইল ওমর, কিন্তু নাটা মাফুল হওয়া সত্ত্বেও দেখো ফাইল আগে চলে আসছে, কারণ মাফুলটা হলো জমিরে মুত্তাসিল। তো মাফুল যদি জমিরে মুত্তাসিল হয়, হ্যাঁ, মাফুল যদি জমিরে মুত্তাসিল হয় সেটা অবশ্যই মানসুবে মুত্তাসিল হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যখন মাফুলটা জমিরে মুত্তাসিল হবে এবং ফাইলটা ইসমে জাহির হবে, এখানে ওমারু এটা দেখো প্রকাশ্য ইসম হয়েছে ফাইল। এরপরে দেখো জরাবাহু হবে, এটা জরাবাতু, জরাবাহু বকরুন, বকর তাকে প্রহার করলো।
এই বকরুন হলো ফাইল আর হুটা হলো মাফুল, জমির মুত্তাসিল ফেলের সাথে বিনীত হয়ে আসছে, এই জন্য এটা মুকদ্দম করা হয়েছে এবং এই মুকদ্দম করা ওয়াজিব। যখন ফাইলের সাথে মাফুলের জমির মিলিত হয়, হ্যাঁ, মাফুলকে ফাইলের পূর্বে মুকদ্দম করা ওয়াজিব। এর আরেকটা নিয়ম কি, যখন ফাইলের সাথে মাফুলের জমির মিলিত থাকবে। যেমন দেখো, আচ্ছা, ইবতালা আইয়ুবা রব্বাহু, রব্বুহু, ইবতালা মানে পরীক্ষা করলো, আইয়ুবা আইয়ুব আলাইহিস সালামকে, রব্বুহু তার রব, তার রব আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করলো। আচ্ছা, এখন এখানে পরীক্ষা করেছেন আল্লাহ, কার রব? আইয়ুব আলাইহিস সালামের রব। এখন এই রব্বুহু এটা তো ফাইল, এই ফাইলের সাথে যে হু জমির আছে, এই হু জমির দ্বারা কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। এখন নিয়ম অনুযায়ী যদি আমরা এভাবে বাক্য করি যে ইবতালা রব্বুহু আইয়ুবা, তাহলে একটা সমস্যা তৈরি হবে। সমস্যাটা হলো যে ইবতালা রব্বুহু, এই রব্বুহু, এই যে হু এর যে মারজে বা হু দ্বারা যাকে বোঝানো হয়েছে সেটা তো পূর্বে উল্লেখ থাকতে হবে, কারণ আল ইজমারু কবলা জিক্র এটা কিন্তু জায়েজ নেই। আল ইজমারু কবলা জিকির, যে কোনো এসএম বা কোনো শব্দে উল্লেখ করার আগে জমির উল্লেখ করা এটা ঠিক না, এটা বৈধ না নাহবীদের নিকটে। তো এখন যদি আমরা ইবতালা রব্বুহু এটাকে আগে আনি, আইয়ুবা পরে যাই, তাহলে প্রশ্ন থাকবে যে রব্বুহু তার প্রভু, এই হু দ্বারা কাকে বোঝানো হয়েছে? হু দ্বারা কাকে বোঝানো হয়েছে? সেটা তো আইয়ুব আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, কিন্তু সেই আইয়ুব শব্দটা যদি পরে থাকে আর জমিরটা যদি আগে থাকে, সেটা কিন্তু নাহবীদের নিকটে জায়েজ নাই। এটা হেদায়েতুন নহর একটা পরিবেশ আছে, আল ইজমারু কবলা যিকর, যে শব্দকে উল্লেখ করার পূর্বে ইজমার বা জমির উল্লেখ করা এটা বৈধ নয়। তো ইবতালা আইয়ুব এই জন্য বলা হয়েছে যখন ফাইলের সাথে মাফুলের জমির, রব্বুহু এটা হলো ফাইল, এই ফাইলের সাথে আইয়ুবা মাফুল, এই মাফুলের জমিরটা যুক্ত আছে, মিলিত আছে, এই জন্য মাফুলকে পূর্বে আনাটা ওয়াজিব হয়েছে। আর যদি পূর্বে মাফুলকে পূর্বে আনা এক্ষেত্রে না হয়, তাহলে কিন্তু আল ইজমারু কবলা জিকির এই নিয়মের বেড়াজালে পরে তোমার বাক্য ভুল হয়ে যাবে। তিনটা নিয়ম আমরা এখানে শিখলাম। তিনটি স্থানে মাফুলকে ফাইলের পূর্বে মুকদ্দম করা ওয়াজিব, যখন ফাইল ইল্লা অথবা ইন্নামা দ্বারা মাহসুর বা সীমাবদ্ধ হয়। দুই নম্বর হলো যখন মাফুল জমিরে মুত্তাসিল এবং ফাইল ইসমে জাহির হয়। তিন নম্বর হলো যখন ফাইলের সাথে মাফুলের জমির মিলিত হয়। ইবতালা আইয়ুবা রব্বুহু, এই তিনটে তোমাদেরকে পড়ানো হলো। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ধন্যবাদ। এখন আমরা পড়ব যে মাফুলকে ফেল এবং ফাইলের পূর্বে মোকদ্দম করা ওয়াজিব। তাহলে এই যে তিনটা ধাপ এটা মনে রাখতে হবে, যে এক নম্বরে আমরা পড়েছি ফাইলকে মাফুলের পূর্বে মোকদ্দম করা ওয়াজিব 3 স্থানে। দুই নম্বরে আমরা পড়েছি মাফুলকে ফাইলের পূর্বে মোকদ্দম করা ওয়াজিব 3 স্থানে। এবার আমরা পড়ব মাফুলকে শুধু ফাইলের পূর্বে নয় বরং ফেলেরও পূর্বে মোকদ্দম করা ওয়াজিব। তাহলে সেই তিনটা স্থান কি আমরা একটু দেখে নিই। এক নম্বর নিয়ম দেখো, যখন মাফউল বাক্যের প্রথম অংশে ব্যবহার হওয়া জরুরি হয়, এটা কোন অংশে সেটা আমরা এখনই বলবো। কিছু জায়গা আছে, কিছু শব্দ আছে আরবি বাক্যের মধ্যে, কিছু শব্দ আছে, শুধু এটা আরবি বাক্য নয়, অন্যান্য ব্যাকরণেও আছে, ইংরেজি গ্রামারেও আছে, কিছু শব্দ আছে যেগুলো বাক্যের শুরুতে আনা আবশ্যক। যেমন তোমার আদওয়াতে ইস্তেফহাম বা প্রশ্নবোধক যে শব্দগুলো, সে শব্দগুলো ইংরেজিতেও কিন্তু বাক্যের শুরুতে আসে। যেমন হোয়াট ইজ ইওর নেম, এই হোয়াট এটা হলো তোমার কি প্রশ্নবোধক শব্দ। তো এই প্রশ্নবোধক শব্দগুলো ইংরেজিতেও বাক্যের শুরুতে আসে, আরবিতেও বাক্যের শুরুতে আসে। তো এরকমের কিছু কিছু বিষয় আছে যেগুলো তুমি যেখানেই ব্যবহার করো তারা সব সময় দাবি রাখে বাক্যের শুরুতে আসা। এর মধ্যে একটা হলো ইস্তেফহাম। তো এই দেখো, যখন মাফউল বাক্যের প্রথম অংশে ব্যবহার হওয়া জরুরি হয়, যেমন উদাহরণ দেখো, মান রাআইতা, তুমি কাকে দেখেছো। আচ্ছা, রাআইতা তুমি দেখেছো, যাকে দেখেছো সে তো মাফউল, তো যাকে দেখেছো তাকে তো মান দ্বারা বোঝানো হচ্ছে, তাই না? সুতরাং এই রাআইতা এই ফেলের ফাইল বা মাফউল হলো মান, রাআইতা ফেলের মাফউল হলো মান। তো এই ফেল ফাইল এবং মান এটা হলো মাফউলে বিহি। এখন কথা হলো মাফউলে বিহি পরে, কিন্তু এখানে আগে আনা ওয়াজিব। কারণ হলো আমরা জানি আদওয়াতে ইস্তেফহাম বা প্রশ্নবোধক শব্দগুলো বাক্যের শুরুতে আনতে হয়। যদিও মানটা প্রশ্নবোধক
এটা মাফুলে বিহি হয়েছে, কিন্তু সে প্রশ্নবোধক বা আদওয়াতে ইস্তেফহাম হওয়ার কারণে বাক্যের শুরুতে আসছে। এখন তুমি যদি প্রশ্ন করো যে রাআইতা মান, এটা ঠিক না। নিয়ম হলো যে আদওয়াতে ইস্তেফহাম বা প্রশ্নবোধক শব্দ সেগুলো শুরুতে আনতে হবে। 2 নাম্বার হলো যখন মাফুলের ফেল আম্মা এর জবাবে ফায়ে জাযাইয়া এর পরে আসে এবং ফেলের অন্য কোনো মাফুল মুকাদ্দাম না হয়। কথাটা একটু কঠিন মনে হইতে পারে, তুমি আমার আবার একটু ভালো করে খেয়াল করো। এখানে বলা হয়েছে যে যখন মাফউল এর ফেল আম্মা এর জবাবে, উদাহরণ একটু আমরা চলে যাই। কোরআন শরীফের মধ্যে আছে যে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। যখন মাফুলের ফেল, যখন মাফুলের ফেল, কারণ মাফুল হতে হলে তো তার ফাইল লাগবে এবং ফেল লাগবেই, এটা তো আমরা জানি। তাহলে অবশ্যই মাফুলের ফেলও থাকবে, মাফুলের ফাইলও থাকবে। নিয়মটা হলো যখন মাফুলের ফেল আম্মা এর জবাবে, আম্মা তো শর্তের জন্য আসে, তা আম্মা যদি শর্তের জন্য আসে তাহলে আমরা জানি যে শর্তের জবাবে একটা ফা আনা এটা জরুরি বা ওয়াজিব। তো যেখানে শর্ত আছে সেখানে কিন্তু কি হয়, একটা জাজায়ের পূর্বে একটা ফা আনতে হয়। এখানে বলা হয়েছে মাফুলের ফেল আম্মা এর জবাবে, মাফুলের ফেল আম্মা এর জবাবে ফায়ে জাজাইয়ার পরে বসে। তো যখন মাফুলের ফেলটা আম্মা এর জবাবে, এইখানে ফালা তাকহার আল ইয়াতীমা, বাক্যটা এভাবে ছিল যে তোমরা এতিমকে কি করো না, ধমক দিও না। আচ্ছা, তা ফালা তাকহার আল ইয়াতীমা, এভাবে বাক্যটা মূলত স্বাভাবিক ছিল, কিন্তু ইয়াতিমকে আগে আনা হয়েছে কেন? কারণ নিয়ম হলো যে মাফুলের ফেল আম্মায়ের জবাবে, এই যে মাফুলটা আল ইয়াতিম, এই ইয়াতিমের ফেলটা হলো তাকহার। এই তাকহার, এই ফেলের পূর্বে একটা ফা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ফাটাকে বলা হয় ফায়ে জাযাইয়া, কারণ আম্মা এটা হলো শর্ত। এই শর্তের পরে জাজাইয়ের পূর্বে একটা ফা আনা হয়েছে, এই ফাটা হলো ফায়ে জাযাইয়া। এই জন্য বলা হয়েছে যখন মাফুলের ফেলটা আম্মায়ের জবাবে, আম্মায়ের জবাবে ফায়ে জাযাইয়ার পরে বসে। তাহলে ফায়ে জাযাইয়ার পরে বসছে যেই ফেলটা, সেই ফেলটা হলো এই মাফুলের ফেল, এবং ফেলের অন্য কোনো মাফুল মুকদ্দাম করা না হয়, এই ফেলটার আর অন্য কোনো মাফুল এই ফেলের আগে আনা হয় নাই, এমত অবস্থায় এই যে একটি মাফুল আছে সেই একটি মাফুলকে মুকদ্দাম করা ওয়াজিব। এই নিয়মটা বুঝছো কিনা আমি আবারও বলি, একটু পেঁচানো কথাটা, যে যখন মাফুলের ফেল আম্মায়ের জবাবে, তো মাফুলের ফেল কোনটা? ইয়াতিম যদি মাফুল হয় তাহলে তার ফেল তাকহার, ফালাত লা তাকহার। তো এই যখন মাফুলের ফেল, এই যে আম্মা আছে, আম্মায়ের জবাবে ফায়ে জাযাইয়ার পরে বসে, তাহলে আম্মায়ের জবাবে ফায়ে জাযাইয়ার পরে বসছে এই মাফুলটার ফেল, এবং এই ফেলটার অন্য কোনো মাফুল আগে আনা হয় নাই, মুকদ্দাম করা হয় নাই। সুতরাং এমত অবস্থায় মাফুলকে ফেল এবং ফাইল উভয়ের পূর্বে মুকদ্দাম করা ওয়াজিব। ঠিক সেম ও আম্মাসা ইলা ফালা তানহার, তো এই আম্মায়ের জবাবে একটা ফা আনা হয়েছে, এবং এই যে ফাটা হয়েছে এই ফাটার পরে যে ফেলটা আছে এই ফেলটা মূলত আসা ইলা মাফুলের ফেল। এই কারণে এই মাফুলটাকে ফেল এবং ফাইলের পূর্বে মুকদ্দাম করা হয়েছে। আচ্ছা, এই নিয়মটার ক্ষেত্রে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো। তাহলে যে এখানে আছে আসা 3 নাম্বার নিয়ম হলো যখন মাফুল জমিরে মুনফাসিল হয়, মাফুলটা যখন জমিরে মুনফাসিল হয়, যেমন আগে তোমাদেরকে পড়ানো হয়েছিল জমিরে মানসুবে মুনফাসিল, ইয়া ইয়াহু ইয়াহুমা ইয়াহুম, পড়ছো না? ইয়াকা ইয়াকুমা ইয়াকুম, মনে আছে তোমাদের? জি জি জি। হ্যাঁ, যেমন এটার উদাহরণটা দেখো, ইয়াকা নাবুদু। হ্যাঁ, জমিরটা যখন মাফুল, জমিরটা যখন জমিরে মুনফাসিল হয়, মানে মাফুলটা যখন জমিরে মুনফাসিল হয়, যেমন ইয়াকা জমিরে মুনফাসিল হয়েছে, এটা সব সময় ফেল এবং ফাইলের পূর্বে আসবে, ইয়াকা নাবুদু। ঠিক আছে, এই বাক্যটা কিন্তু ভুল না, না আবুদু ফেল ফাইল ইয়াকা মাফুল, এই এই ক্ষেত্রে এই স্থানে এসে মাফুলকে মুকদ্দাম করা ওয়াজিব। তাহলে আমরা শিখলাম যে 3 স্থানে মাফুলকে ফেল এবং ফাইল উভয়ের পূর্বে মুকদ্দাম করা ওয়াজিব। প্রথম স্থানটা হলো যখন মাফুল বাক্যের প্রথম অংশে ব্যবহার হওয়া জরুরি হয়। 2 নম্বর হলো যখন মাফুলের ফেল আম্মায়ের জবাবে ফায়ে জাযাইয়ার পরে বসে এবং ফেলের অন্য কোনো মাফুল মুকদ্দাম করা না হয়। 3 নম্বর নিয়ম হলো যখন মাফুল জমিরে মুনফাসিল হয়। হুজুর এখানে আছে
মুনফাসিল বলতে শুধুমাত্র মাংসুবের মুনফাসিল বোঝাবে না যে কোনো মুনফাসিল? মাফুল বলা হইলে তো সেটা মানসুব অটোমেটিকলি, সেটা তো মারফু হওয়ার কোনো সুযোগ নেই। জি জি। হ্যাঁ, সেটা তো মানসুবের মধ্যে পড়ে যায়। হুজুর ওয়া ইয়াকা নাস্তাইন, এখানে কি নাস্তাইন শব্দটা ফেল নাস্তাইন হবে? এটা হলো ফেল, জমিরে নাহনু ফাইল, ইয়াকা এটা হলো জি মাফুল। না, জি হুজুর মাফুল। মাফউল। আচ্ছা, এবার আমাদের পরবর্তী আলোচনা আসো। আমাদের মোটামুটি ফেল ফাইলের যে মোকদ্দম করার যে স্থানগুলো, সেই আলোচনাগুলো মোটামুটি আমরা শেষ করলাম। এরপরে আসো মাওয়ালা আল মুসাব্বাহাতান বিলাইসা। এখানে অনেক ছাত্ররা, অনেক শিক্ষার্থীরা কিন্তু ভুল করে, চিনতে পারে না কোনটা কোন মাটা মুসাব্বাহাতান বিলাইসা, কোন লাটা মুসাব্বাহাতান বিলাইসা, কোনটা লাইন অফ এজেন্স, এগুলো খলত মলত করে ফেলায়। এই জন্য এই আলোচনাটা তোমাদের জন্য আমি সাজিয়েছি, যাতে এখানে তোমরা ভুল না করো। মা এবং লা এর মধ্যে পার্থক্য কি, এটা আমরা আজকে জেনে নেই। এক নম্বর হলো লা শুধু নাকেরার পূর্বে আসে, কিন্তু মাটি নাকেরা এবং মারেফা উভয়ের পূর্বে আসতে পারে। পার্থক্য বুঝলা? এক নম্বর পার্থক্য হলো যে লা শুধুমাত্র নাকেরার পূর্বে আসবে, লাটা কখনোই মারেফার পূর্বে আসবে না। লা মানিও না, মা মানিও না, তাহলে দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই তো হয়, যে না, আমরা যে কোনো একটা ব্যবহার করলেই হবে না, দুইটার মধ্যে পার্থক্য বুঝে ব্যবহার করতে হবে। তো আমরা এখানে শিখলাম যে লাটা শুধু নাকেরার পূর্বে আসবে, লা মারেফার পূর্বে আসবে না। আর মাটি নাকেরার পূর্বেও আসবে, মারেফার পূর্বেও আসতে পারবে, উভয়ের পূর্বে আসাটা তার জন্য জায়েজ। এবার আসো, দুই নম্বর হলো লাটি বর্তমান ভবিষ্যৎ উভয়ের নফিয়ের জন্য আসে। তো লাটা সাধারণত বর্তমান এবং ভবিষ্যৎ উভয়কে নফি করার জন্য আসে, কিন্তু মা শুধুমাত্র বর্তমানে নফি করার জন্য আসে। এটা মুখস্থ করে নিতে হবে ভালো করে, যে লাটা আসে বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ের নফি করার জন্য। মানে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল দুইও কালকে নাবোধক বা নফি করার জন্য লাকে ব্যবহার করা যায়। আর কিন্তু মাটা শুধু বর্তমানকে নফি করার জন্য আসবে, ভবিষ্যৎকে নফি করার জন্য মা ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে লা ব্যবহার করতে হবে। তিন নম্বর পার্থক্য হলো লা এর খবর এর উপরে অতিরিক্ত ইয়া আসতে পারে না, কিন্তু মা এর খবরের পূর্বে আসতে পারে। এটা আমরা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এখানে হলো লা এর খবরের পূর্বে, লা এর খবরের পূর্বে অতিরিক্ত ইয়া না, এটা হলো অতিরিক্ত বা। এটা আমি এখন ঠিক করে দিচ্ছি তোমাদের। এবার বুঝতে পারছো, লা এর খবরের উপরে অতিরিক্ত বা, হরফেজার যে বা আছে সেটা আসতে পারে না, কিন্তু মায়ের খবরের পূর্বে সেটা আসতে পারে। যেমন ওমা হুম বিমুমিনিন, এখানে মা, এই হুমটা হলো মায়ের এসএম, আর মুমিনিন এটা হলো মায়ের খবর। তা মায়ের খবরের পূর্বে বা আসতে পারে, ঠিক আছে, কিন্তু লায়ের খবরের পূর্বে বা আসতে পারে না। এই মায়ের খবরের পূর্বে এখানেও আসছে ওমা হুয়া বিকাউলিন শাইরিন, এখানে হুয়াটা হলো মায়ের এসএম, আর কৌলিন এটা হলো মায়ের খবর, তার পূর্বে বা আসতে পারছে, কিন্তু লায়ের পূর্বে আসতে পারবে না। তাহলে মা এবং লায়ের এই আলোচনার মধ্য থেকে আমরা মা এবং লায়ের মধ্যে যে পার্থক্য নির্ণয় করলাম, সেখানে আমরা তিনটি পার্থক্য পেয়েছি। এক নম্বর পার্থক্য হলো লা শুধুমাত্র নাকেরার পূর্বে আসবে, কিন্তু লা শুধুমাত্র নাকেরার পূর্বে আসবে, কিন্তু মাটি নাকেরা এবং মারেফা উভয়ের পূর্বেই আসতে পারবে। দুই নম্বর হলো লা বর্তমান ও ভবিষ্যৎ উভয়ের নফিয়ের জন্য আসে, কিন্তু মা শুধু বর্তমান নফি করার জন্য আসে। লা এর খবরের উপর অতিরিক্ত বা আসতে পারে না, কিন্তু মায়ের খবরের উপরে আসতে পারে। এই তিনটা নিয়ম তোমরা মুখস্থ করে নাও। আজকে কিন্তু তোমাদের অনেক বাড়ির কাজ থাকবে, অনেক পড়া থাকবে। মায়ের আমলের জন্য তিনটি শর্ত দেখো, মা এবং লা প্রত্যেকের আমল করার জন্য পৃথক পৃথক শর্ত আছে। মা আমল করার জন্য তিনটি শর্ত আছে, আবার লাও আমল করার জন্য তিনটি শর্ত আছে। এক নম্বর হলো হিফজুত তারতিব, বা তারতিব ঠিক থাকতে হবে। তার মানে হলো মায়ের পরে এসএম আসবে, তারপরে খবর আসবে। এখানে আগে পড়বে, খবর আগে আসবে, এসএম পরে যাবে, এটা হতে পারবে না। এই তারতিবটা ঠিক থাকতে হবে, আগে এসএম আসতে হবে, পরে খবর আসতে হবে, তাহলেই মা আমল করবে, নতুবা মা আমল করতে পারবে না। মায়ের পরে ইন নাফিয়া অতিরিক্ত না আসা, মায়ের পরে ইনটা অনেক সময় নাফিয়া অর্থ আসে, ইন, ঠিক আছে, ইন অনেক সময় ইনের পরে যদি ইল্লা আসে তখন ইনটা নাফি বা নাবোধক অর্থ প্রদান করে। এই জন্য বলছে মায়ের পরে ইন নাফিয়া আসতে পারবে না। মায়ের খবরের পূর্বে ইল্লা না হওয়া,
হ্যাঁ, মায়ের খবরের পূর্বে ইল্লা আসতে পারবে না, তাহলে মা আমল করতে পারবে না। তো মায়ের খবরের পূর্বে ইল্লা না আসা বা না লওয়া, হ্যাঁ, যদি মায়ের খবরের পূর্বে ইল্লা আসে তখন কিন্তু মা আর আমল করবে না। মায়ের খবরের পূর্বে যদি ইল্লা না আসে তখন আমল করতে পারবে। উদাহরণটা দেখি নাও। দেখো, মা আল কাসলানু মাহমুদান, এখানে এই যে তিনটি শর্ত, তিনটা শর্ত কিন্তু পাওয়া গেছে। এক নম্বর শর্তে বলা হচ্ছে হিফজুত তারতিব বা তারতিব ঠিক রাখা। মায়ের পরে আল কাসলান এটা এসএম, মাহমুদান এটা খবর। হ্যাঁ, তো এসএম মুবতাদা এবং খবর সিরিয়াল মতন আসছে, প্রথম শর্ত পাওয়া গেছে। দুই নম্বর, মায়ের পরে ইনে নাফিয়া বা অতিরিক্ত না হওয়া, ইনে নাফিয়া, যে ইনটা নাবোধক অর্থ প্রদান করে। সাধারণত ইনের পরে যদি ইল্লা আসে তাহলে সেটা নাবোধক অর্থ দেয়। মায়ের খবরের পূর্বে ইল্লা না হওয়া, তো এই মায়ের খবর হলো মাহমুদ, এর পূর্বে কোনো ইল্লা নেই, সুতরাং মা আমল করতে পারবে। তো মা আমল করার জন্য এই তিনটি শর্ত উদাহরণের মধ্যে পাওয়া গেছে, বিধায় মা আমল করেছে। কিন্তু যদি শর্ত কোনো একটা পাওয়া না যায়, মানে কোনো একটা শর্ত যদি ফৌত হয়ে যায়, তাহলে কিন্তু মা আর আমল করবে না। নিচে আমি লিখে দিয়েছি, শর্ত বাতিল হয়ে গেলে মায়ের আমলও বাতিল হয়ে যাবে। তিনটা শর্তের কোনো একটা শর্ত যদি বাতিল হয় তাহলে মায়ের আমল বাতিল হয়ে যাবে। যেমন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এখানে ৩ নাম্বার শর্তে কিন্তু বলা আছে যে মায়ের খবরের পূর্বে ইল্লা আসতে পারবে না, কিন্তু এখানে মায়ের খবর রসুল, রসুলের পূর্বে কিন্তু ইল্লা আসছে, এজন্য মা আর আমল করতে পারে নাই। মা যে তার পরবর্তী খবরকে নসব প্রদান করবে সেটা কিন্তু মা আর প্রদান করতে পারে না। আর এসএম এর উপর কিন্তু সে আমল করতে পারে না। এখন এসএম এর তাহলে প্রশ্ন করতে পারো যে এসএম এর উপর পেশ দিল কি? এসএম এর আগে যদি কোনো আমেল না থাকে তাহলে তো এসএম এমনি পেশ হয়ে যাবে মুক্তাদা হিসাবে। সুতরাং এখানে মা কিন্তু আমল করে নাই, কারণ তিনটি শর্তের একটি শর্ত ফৌত হয়ে গেছে। এই আলোচনার মধ্যে কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, এবার আমরা একটু সামনে চলে যাই। লা এর আমলের জন্য তিনটা শর্ত, মায়ের আমলের জন্য আমরা এইমাত্র তিনটা শর্ত দেখেছি, লা এর আমলের জন্য পৃথক তিনটি শর্ত আছে। প্রথম শর্তটা কিন্তু মায়ের সাথে মিল আছে, হেফজুত তারতিব বা তারতিব ঠিক থাকতে হবে। এরপর ২ নম্বর হলো মায়ের খবরের পূর্বে ইল্লা না হওয়া, এটাও কিন্তু প্রথমটার সাথে মিল আছে। শেষেরটা মিল নেই, শুধু লায়ের এসএম ও খবর উভয় নাকেরা হতে পারে। যেমন দেখো, উদাহরণের মধ্যে দেখো, লা রজুলুন কায়েমান, হ্যাঁ, এখানে লা রজুলুন, এই রজুলুনটা এটা নাকেরা, কায়েমান এটাও নাকেরা। তো সুতরাং এখানে বলা হয়েছে যে লা এর এসএম এবং খবর উভয়টাই নাকেরা হতে পারে, কিন্তু মায়ের ক্ষেত্রে কিন্তু এই শর্ত দেওয়া হয় না। তাহলে তাহলে কি থাকলো? মায়ের ক্ষেত্রে যদি শর্ত না নেই, সেক্ষেত্রে কিন্তু সাধারণ নিয়মটাই থেকে যাবে। সাধারণ নিয়ম হলো মুক্তাদাটা মারেফা হবে, খবরটা নাকেরা হবে। কিন্তু লায়ের আমলের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা হলো লায়ের এসএম ও খবর উভয়টাই নাকেরা হওয়া, এটা জায়েজ আছে। লাইন অফ এজেন্স, আমরা আলোচনার কিন্তু শেষের দিকে চলে আসছি। এখন এই পর্যন্ত যে আলোচনা এখানে কি, এবার আমরা চলে যাব লাইন অফ এজেন্স এর আলোচনার মধ্যে। লাইন অফ এজেন্স এর আমলের জন্য কি কি শর্ত আছে? অনেক ছাত্র, অনেকেই, শুধু ছাত্ররা, অনেক শিক্ষকদের মধ্যেই লাইন অফ এজেন্স এর আমল বা শর্ত বলতে পারে না, লাইন অফ এজেন্স বের করতে পারে না। এখানে দেখো 5টা শর্ত দেওয়া আছে। ১ নম্বর শর্ত হলো সাধারণভাবে জাতিকে নফি করার অর্থে পরিণত করবে। লাইন অফ এজেন্স যেটা হবে সেটা জাতিকে নফি করবে। ২ নম্বর হলো এসএম এবং খবর উভয়টি নাকেরা হবে। এসএম এবং খবর লাইন অফ এজেন্স হতে হলে মুক্তাদা বা লাইন অফ যে এসএম এবং খবর উভয়টি নাকেরা হবে। ৩ নম্বর হলো এসএমটি লায়ের সাথে মুত্তাসিল বা সংযুক্ত হবে। এটা গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনে রাখবা যে এসএম যেটা লাইন অফ এজেন্স, আমরা এর আগে শিখেছি লাইন অফ এজেন্স সে তার পরবর্তী এসএম কে নসব দেয় এবং খবরকে রফা দেয়। তো শর্ত হলো এই এসএমটা লায়ের সাথে মিলিত থাকতে হবে। লা এবং তার এসএম এর মাঝখানে অন্য কোনো শব্দ আসিতে পারবে না। যদি আসে তাহলে কিন্তু শর্ত ফৌত হয়ে যাবে, আমলও করতে পারবে না। এই জন্য লা এবং তার এসএম, লাইন অফ এজেন্সের যে এসএম, এর দুইটা পাশাপাশি থাকতে হবে, মাঝখানে অন্য কোনো শব্দ থাকতে পারবে না। খবর এসএম এর উপর মুকদ্দম হবে না, ঠিক আছে? এই লাইন অফ এজেন্সের যে খবর, এটা কখনোই লাইন অফ এজেন্সের যে এসএম তার উপর মুকদ্দম করা জায়েজ হবে না। খবরের উপর অতিরিক্ত হরফেজার প্রবেশ করতে পারবে না, খবরের পূর্বে কোনো অতিরিক্ত হরফেজার
আসতে পারবে না, যেমন লা রজুলুন ফিদ্দার। ঠিক আছে? যদি লাইন অফ জেন্সের এসএমটা মুফরাদ হয়, মুফরাদ মানে হলো একক শব্দ, মুফরাদের বিপরীত হলো মুরাক্কাব বা যৌগিক, তবে আলামতে তাহলে তাহলে তবে তাবা অথবা তাহলে আলামতের নসবের উপরে মাবনি হবে। যেমন লা রজুলা ফিদ্দারে, এখানে লা রজুলা এটা কিন্তু মুফরাদ বা একক শব্দ হয়েছে, মুরাক্কাব হয় নাই। একক শব্দ যদি হয় লাইন অফ জেন্সের যে এসএমটা, এই রজুলা এটা লাইন অফ জেন্সের এসএম এবং মুফরাদ হয়েছে। তো লাইন অফ জেন্সের এসএমটা যদি মুফরাদ হয় সেক্ষেত্রে নিয়ম হলো আলামতের নসবের উপর মাবনি হবে, মানে ইসের উপরে নসবের উপরে মাবনি হবে বা ফাতার উপরে মাবনি হবে। বুঝতে পারছো? লা রজুলা ফিদ দারে যদি লাইন অফ জেন্সের এসএমটা মুফরাদ হয় সেক্ষেত্রে কিসের উপর মাবনি হবে? নসবের উপরে মাবনি হবে। 2 নম্বর হলো যদি লাইন অফ জেন্সের এসএমটা মুজাফ হয়, এটা উল্টে গেছে, যদি লাইন অফ জেন্সের এসএমটা কি হয়? মুজাফ হয়, সেক্ষেত্রেও ওই নিয়ম হলো, অথবা শিবহে মুজাফ বা মুসাব্বা মুজাফ হয়, তখন নসব হওয়া ওয়াজিব। মূলত দুইটা একই নিয়ম, লাইন অফ জেন্সটা সেটা মুফরাদ হোক আর মুরাক্কাব হোক বা এজাফত আকারে হোক, উভয় ক্ষেত্রেই এটা ফাতায়ের উপরে মাবনি হবে বা নসবের উপরে মাবনি হবে। এরপরে তো ঠিক আছে। তো লাইন অফ জেন্সটা যেটাই হোক, মুফরাদ হোক আর মুরাক্কাব হোক, উভয় অবস্থায় কিন্তু নসব হবে, এবং মুফরাদ হলে নসবের উপরে মাবনি হবে। এবার কতিপয় তারকিব তোমাদেরকে আমি একটু দেখাবো, তারকিব গুলো একটু খেয়াল করো। এই যে মিনহা খলাকনাকুম, এই আলোচনা চলে গিয়েছে। মিন এটা হলো হরফে জার, হারা এটা হলো মাজরুর, জর মাজরুর মিললে মুতাআল্লিকে মুকদ্দাম, এটা পরে আসা সাধারণত নিয়ম ছিল, এটা যেহেতু আসছে এজন্য মুতাআল্লিক মুকদ্দাম বানাই দিলাম। খলাকনাকুম এটা ফেল এবং এই না এর মধ্যে ফাইল আছে, আর কুম এটা হলো মাফউল, ফেল ফাইল মাফউল মিলে, ফেল ফাইল মাফউল এবং এই মুতাআল্লিক মিলে জুমলা ফেলি হয়ে গেছে। সহজ তারকিব। এরপরে দেখো আরেকটা তারকিব দেখো, লা রজুলুন কাইমান, এখানে এই লাটা হলো মুসাব্বাহাতাইন বিলাইসা, ওই যে মাওয়ালা মুসাব্বাহাতাইন। লা রজুলুন, লাটা হলো লা আল মুসাব্বাহাতু বিলাইসা, রজুলুন এটা হলো ইসমিলা, কাইমান এটা হলো খবরেলা, ইসমিলা এবং খবরেলা মিলে জুমলায় ইসমিয়া। এরপর আরেকটা দেখো, লা রজুলা ফিদ্দারে, এই লাটা হলো লাইন অফ জেন্স আর ইসিমটা হলো ইসমিলা। এখানে এই ফিদ্দারে এটা মূলত আরো বিস্তারিত করলে ভালো হইতো। ফি এটা হলো হরফে জর, আর দার এটা হলো মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লিক হবে কোন শিবু ফেলের সাথে, মুতাআল্লিক এবং শিবু ফেল মিলে শিবু জুমলা হয়, এরপর খবরেলা হবে, ইসমিলা খবরেলা মিলে জুমলায় ইসমিয়া। আচ্ছা, এবার কোনো প্রশ্ন থাকলে বলো। আমাদের যে ফিট দার, এটা